হায়দ্রাবাদ থেকে অল্প দূরে গড়ে উঠেছে এই মনোমুগ্ধকর বালাজি মন্দির। এই সেই সুন্দর জায়গাটি দেখুন, যেটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এত সুন্দর জায়গা যেখানে আসলে হয়তো আপনারা আর বাড়িয়ে যেতে ইচ্ছে করবে না। এত পবিত্র, এত মনোমুগ্ধকর এই জায়গাটি। বিশেষ করে আমার পেছনে এই যে দেখতে পাচ্ছেন, মোটামুটি গধূলি টাইমে এত দারুণ লাগে এই জায়গাটা। হায়দ্রাবাদের বুকেই কিন্তু রয়েছে খুব সুন্দর একটি মন্দির, স্বামী ভেঙ্কটেশ স্বামীর মন্দির। এই যে এখানকার তেলেঙ্গানার যে সমস্ত বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এটিকে এখানকার যে তিরুপতি মন্দির বলে অভিহিত করেন। আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি তেলেঙ্গানা রাজ্যের একটি বেশ দারুণ দর্শনীয় স্থান, স্বর্ণগিরি শ্রী ভেঙ্কটেশ স্বামী মন্দির। আর সবশেষে বলবো এই ভাইরাল জায়গায় বা এই সুন্দর জায়গায় আপনারা কিভাবে আসবেন, ট্রেনে বাসে করে হায়দ্রাবাদ থেকে কতটা দূরত্ব রয়েছে এই সুন্দর জায়গাটি, সেটাও কিন্তু আপনাদের মাঝে এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আমাদের এই ভিডিওটি শুরু হচ্ছে একেবারে সেকেন্ডাবাদ থেকে। তাহলে চলুন ফিরে যাই আমরা সেকেন্ডাবাদ রেলওয়ে স্টেশন। হাই, কেমন আছেন? আশা করব সুস্থ আছেন, ভালো আছেন। থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আমাদের এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। এখন খুব দারুণ একটা জায়গায় যেতে চলেছি। আমি বর্তমানে রয়েছি এখন সেকেন্ডাবাদ, ঠিক আছে? এই হচ্ছে সেকেন্ডাবাদ রেলওয়ে স্টেশন। দারুণভাবে কিন্তু কাজ চলছে, অমৃত ভারত প্রকল্প। এখন হয়তো আমার একদমই সময় নেই, কারণ এখান থেকে আমার ট্রেন রয়েছে গোলকোন্ডা এক্সপ্রেস। সেই ট্রেনের জেনারেল টিকিট নেওয়া হয়ে গেছে অলরেডি। আর এই টিকিট নিয়ে কিন্তু আমি আমার গন্তব্যে পৌঁছে যাবো। হয়তো যাওয়াটা একটু ডিফিকাল্ট, এখান থেকে ট্রেন ধরবো, ওখান থেকে আবার হয়তো আমাকে র্যাপিডো কিংবা বাসে করে যেতে হবে। সেটাই আবার আপনাদের মাঝে শেয়ার করব। বাট এখন এখান থেকে আমি যাচ্ছি ট্রেনে করে। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, হাতে সময় রয়েছে মাত্র আর 5 মিনিট। চলুন যাওয়া যাক। আর খুব সুন্দর একটি স্টেশন হচ্ছে এই সেকেন্ডাবাদ রেলওয়ে স্টেশন। টাইম হচ্ছে 12:25 আর এই দাঁড়িয়ে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নাম্বার 17202 গোলকুন্ডা এক্সপ্রেস। এই ট্রেন ধরে কিন্তু আমি আমার গন্তব্যের দিকে এগিয়ে যাব। এক টাইমে আমরা বেরিয়ে যাচ্ছি, সেকেন্ডাবাদ রেলওয়ে স্টেশন ছিল। আর মোটামুটি মাঝখানে 2টো স্টপেজ, এরপরে কিন্তু আমাদের গন্তব্য চলে আসবে। খুব সুন্দর একটি স্টেশন। 10 নম্বর প্ল্যাটফর্মের দিকে কিন্তু বেশ দারুণভাবে কাজ চলছে এই প্ল্যাটফর্মের। মানে একেবারে ঝাঁ চকচকে সব কিছু পাবেন এখানে আপনারা। সময় 1:27 এসে পৌঁছলাম আমার যে ডেস্টিনেশন তারই কাছের একটা স্টেশন। আর এখান থেকেই আমরা আমাদের গন্তব্যে যাব বনগীর। আর এখান থেকে আমার যে গন্তব্য ডেস্টিনেশন, চাইলে আপনারা অটো করেও যেতে পারেন। র্যাপিডোতে দেখাচ্ছিল 100 টাকা মতো। আর দেখি সামনে থেকে কোনো বাস পরিষেবা রয়েছে কিনা। এই বর্তমান সময় আমাদের কলকাতায় হচ্ছে বৃষ্টি, বাট এখানে প্রচণ্ড রোদ। যাই হোক, চলুন এক্সিট করি। এই অটো রয়েছে একেবারে স্টেশনের ঠিক সামনে থেকে পেয়ে যাবেন। 50 রুপিসে না, 50 रुपया। আচ্ছা, মাত্র 50 টাকায় আপনারা যেতে পারবেন। ঠিক আছে, চলিয়ে। কিতনা টাইম লাগবে? 25 मिनट लगता। মোটামুটি আপনারা 25 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন, বা 20 মিনিটের মধ্যে। দেখা যাক। আর ফেরার সময় কীভাবে ফিরি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন। বেশ দারুণ হলো, একেবারে স্টেশনের ঠিক সামনে থেকে পেয়ে গেলাম। ফাইনালি এসে পৌঁছালাম সেই বিখ্যাত মন্দির। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মন্দিরের মূল এন্ট্রান্স। এখনো কাজ চলছে, ঠিক আছে? স্বর্ণগিরি। আর ওই দূরে হচ্ছে, এখান দিয়ে আমাদেরকে এন্ট্রি নিয়ে যেতে হবে। ঠিক আছে, আপনি গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং রয়েছে, বাইক পার্কিং রয়েছে। এছাড়াও খুব সুন্দর ব্যবস্থাপনা। এখানে আপনারা ফ্রিতে আপনার শু, চপ্পল থেকে শুরু করে সব কিছু রাখতে পারবেন। এই ডিজিটাল লকার রয়েছে এখানে। আর এই যে সামনে আমরা এন্ট্রি নেব, এখানে ডিজিটাল লকার রয়েছে। আপনারা পেমেন্ট করে এভাবে আপনাদের যে ব্যাগপত্র রয়েছে এগুলো খুব সুন্দর করে রাখতে পারেন, ঠিক আছে? লকার নাম্বার 2, এটা ওপেন হলো। অনলি ব্যাগ অ্যান্ড শু।
খুব সুন্দর ডিজিটাল লকার রয়েছে যেখানে আপনারা আপনাদের ব্যাগ, জুতো সব কিছু রাখতে পারেন। আর এই হচ্ছে মূল এন্ট্রান্স। এখানে আমাদেরকে আমাদের যে মোবাইল সেগুলো সব জমা করতে হবে, যতটুকু জানা রয়েছে। মানে ক্যামেরা অ্যালাউড নেই। চলুন ভেতরে এন্ট্রি নিয়ে যতটুকু দেখাতে পারবো সেটুকুই তুলে ধরছি। এখানে ভেঙ্কটেশ স্বামীর জানি না পদচিহ্ন কিনা, বাট এগিয়ে তো যাই, যতটা ফোন অ্যালাউড রয়েছে ততটা নিয়ে যাচ্ছি, পরেরটা পরে দেখা যাবে। এইভাবে ভিডিওগ্রাফি অ্যালাউড রয়েছে কিনা সেটাও জানা নেই, বাট চলছে। এখানে আসা মাত্রই মৃদু বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে পা ধুয়ে তারপর আপনারা এগিয়ে যাবেন। ওকে, বাহ। আর এদিকে টিকিট কাউন্টার রয়েছে, নর্মাল টিকিট রয়েছে, ভিআইপি টিকিট রয়েছে, সব রয়েছে। 500 টাকা, 300 টাকা, আর ওই দিকে হচ্ছে 50 টাকা। 50 টাকা লাইনটা হচ্ছে প্রচণ্ড বেশি, 300 টাকার লাইন নেই। বৃষ্টি শুরু হয়ে গেছে রে ভাই, বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি। এই উপর থেকে ভিউজ কিছুটা হচ্ছে এইরকম, যেটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে, দারুণ। আর 50 টাকার লাইনের ভিড়টা কিন্তু বেশ দারুণ রয়েছে। যাই হোক, এদিকে 300 টাকার কাউন্টার, এদিকে 500 টাকার রয়েছে। আর এখানকার পরিবেশ হচ্ছে কিছুটা এরকম, একটু পাহাড়ের উপর অবস্থিত এই জায়গাটা। আবার ওই যে দূরে আমরা ওখান থেকে আসলাম টোটো করে, 50 টাকা অটো ভাড়া নিল। যেদিকে মোবাইল কিংবা ক্যামেরা জমা করছে না আমি সেদিকেই যাচ্ছি। এই জায়গাটাই হচ্ছে সেই ভাইরাল প্লেস, ঠিক আছে? এই দেখুন, ওকে। এখান থেকে কিন্তু বেশ দারুণ লাগছে চারিদিকের ভিউটা, বিশেষ করে সন্ধ্যেবেলার দিয়ে যখন আসবেন। এই সেই ভাইরাল প্লেস, যেটা কিন্তু বেশ দারুণ। এই দেখুন, এখান থেকে কি দারুণ লাগছে দেখতে। সবাই মোটামুটি ভিড় জমিয়ে রয়েছে। যাই হোক, জায়গা সম্পর্কে সেভাবে আমার অবগত নেই, বাট এইটুকু বলতে পারি এটা হচ্ছে ভেঙ্কটেশ স্বামীর মন্দির। ভেতরে রয়েছে মূল বিগ্রহ, নতুন তৈরি হওয়া 2024 সালে এই জায়গাটা। আর এখান থেকে বাইরের ভিউজ কিছুটা আপনারা এমন পাবেন, যেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। এখানকার পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। আর বিশেষ করে এই সেই ভাইরাল প্লেস। আর এর পাশে খুব পবিত্র, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটি জল রয়েছে। এই জায়গা থেকে কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। এই যে দেখুন, খুব সুন্দর এই জায়গাটা, খুব সুন্দর। আমি আর ওদিকেই যাচ্ছি না, এইখানে দাঁড়িয়ে রইলাম। আর এখান থেকে আপনাদেরকে এই জায়গাটা বেশ দারুণভাবে দেখালাম। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি এখানে, জলটাও সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করছি, দেখতে পাচ্ছি। মোটামুটি সারাদিন বেশ দারুণ দর্শনার্থী ভিড় জমে থাকে এই জায়গাটায়। হায়দ্রাবাদ থেকে অল্প দূরে গড়ে উঠেছে এই মনোমুগ্ধকর বালাজি মন্দির। নিচে থেকে উপরে আসলাম, আর উপরের এই ভিউজটা দেখুন কি দারুণ লাগছে। বিশেষ করে এই যে নারায়ণের এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, কি দারুণ এই জলের মধ্যে। আর চারিদিকে জলটা কি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, পরিবেশটাও কিন্তু বেশ দারুণ, মনোমুগ্ধকর। লোকের বেশ দারুণ ভিড় জমেছে। আর এটাই হচ্ছে সেই ভাইরাল প্লেস। ওই দূরেও কিন্তু বেশ দারুণ বৃষ্টি হচ্ছে। এছাড়াও আমরা যদি এই দিকটা দেখি, এদিকের ভিউজটা দেখুন, এই যে দেখুন। আর এদিকে হচ্ছে মূল যে মন্দির সেটি, আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই। ওই হচ্ছে মূল মন্দির, আর এর সামনে এখানে রয়েছেন নারায়ণের খুব সুন্দর বিগ্রহ। এখান থেকে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। এদিকে প্রসাদের কাউন্টার রয়েছে, আপনারা চাইলে প্রসাদ নিয়ে নিতে পারেন। ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু কিন্তু রয়েছে। বিশেষ করে এদিকের ভিউজটা কিন্তু বেশ দারুণ লাগছে। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মোটামুটি ভিড় কিন্তু বেশ দারুণ রয়েছে এই জায়গায়। আর আপনারা যখন আসবেন, খুব সুন্দর একটি জায়গা, মনোমুগ্ধকর জায়গা। মোটামুটি সকাল থেকে শুরু করে একদম রাত 8টা-9টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। দুপুর টাইমে এটি বন্ধ থাকে, মোটামুটি ওই 12টা থেকে 1:30টা পর্যন্ত, যেটুকু মেনশন রয়েছে। টিকিট আপনারা চাইলে নর্মালি এখানে এসে নিয়ে নিতে পারেন। 50 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত টিকিট রয়েছে এখানে প্রবেশ মূল্যর। মানে ভিআইপি দর্শন, নর্মাল দর্শন সব কিছুই কিন্তু রয়েছে। বেশ দারুণ একটি জায়গা। মানে এখানকার যে স্থানীয় লোক রয়েছেন, এনারা
এই মন্দিরটিকে তিরুপতি মন্দির নামে আর কি ডেকে থাকেন, মানে এত সুন্দর এই ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দির। যাই হোক, কেমন লাগলো এই ছোট্ট ইনফরমেশান সেটা জানাবেন। আর এবার সামনে গিয়ে আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখিয়ে দেবো আমি। আবার অনেকে এই মন্দিরকে তেলেঙ্গানার নতুন তিরুপতি মন্দির বলে অভিহিত করেন, আর সেটারই সম্পূর্ণ গাইড আপনাদের মাঝে তুলে ধরবো। মন্দিরের অসাধারণ স্থাপত্য, হায়দ্রাবাদের বুকেই কিন্তু রয়েছে খুব সুন্দর একটি মন্দির, স্বামী ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দির। এই যে এখানকার তেলেঙ্গানার যে সমস্ত বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এটিকে এখানকার যে তিরুপতি মন্দির বলে অভিহিত করেন। খুব সুন্দর এই বালাজি মন্দির, অবশ্যই ভ্রমণে আসুন। মন্দিরের অসাধারণ স্থাপত্য এছাড়াও সমস্ত তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। টিকিট প্রাইস থেকে শুরু করে A to Z আপনাদের মাঝে গাইড তুলে ধরবো। এছাড়াও এই যে স্বামী ভেঙ্কটেশ্বর স্বামীর যে মূর্তিটি রয়েছে, যেটাও কিন্তু বেশ দারুণ আর খুবই আকর্ষণীয় একটি মূর্তি রয়েছে, বা দেখতেও কিন্তু বেশ দারুণ লাগছে। মনোমুগ্ধকর পাহাড়ের উপরে অবস্থিত এই জায়গাটি। এই যে দেখুন, আমরা এখান থেকে বেরিয়ে আসলাম, আর এদিকে রয়েছে খুব সুন্দর বড় একটি হনুমানের বিগ্রহ, ঠিক আছে। আর এই যে এদিকটাই হচ্ছে প্রসাদের কাউন্টার থেকে শুরু করে লাড্ডুর কাউন্টার সব কিছুই রয়েছে। এই সেই সুন্দর জায়গাটি দেখুন, যেটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এত সুন্দর জায়গা, যেখানে আসলে হয়তো আপনারা আর বাড়ি যেতে ইচ্ছে করবে না। এত পবিত্র, এত মনোমুগ্ধকর এই জায়গাটি। বিশেষ করে আমার পেছনে এই যে দেখতে পাচ্ছেন, মোটামুটি গধূলি টাইমে এত দারুণ লাগে এই জায়গাটা। এখানকার আলোকসজ্জা আপনাকে এখান থেকে হয়তো যেতেই দেবে না, এরকম একটা অবস্থান এই জায়গার। আর এদিকে রয়েছে মূল যে মন্দির সেটি, এই যে দেখুন খুব সুন্দর। মোবাইল ফোন রাখার জন্য কিন্তু বেশ দারুণ ব্যবস্থাপনা রয়েছে, আপনারা চাইলে খুব সুন্দরভাবে রাখতে পারেন আর বেশ দারুণভাবে দর্শন করতে পারেন। এই যে এদিকে হচ্ছে নর্মাল লাইন মাত্র 50 টাকা, আর এদিকে হচ্ছে এই যে এই লাইনটা হচ্ছে 300 টাকা, যেটা পুরোপুরি ফাঁকা রয়েছে। এরকম অনেক লাইন রয়েছে, 500 রয়েছে, 300 রয়েছে এবং মাত্র 50 টাকারও রয়েছে লাইন। আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে শুরু করে ব্যাগ, জুতো, এছাড়াও ক্যামেরা সব কিছু জমা করতে পারেন, জমা করার ব্যবস্থাপনাও রয়েছে। আর এবার আমরা এক্সিট নেব। খুব দারুণ লাগলো জায়গাটা, অবশ্যই আসুন, ভ্রমণ করুন। আর বেরিয়ে যাচ্ছে এই জায়গা থেকে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। এখন বাসে করে যাব, বাস রুটটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমাদের এই ভিডিওটা আমরা এন্ড করব। এখন দুপুর টাইম ডট 3:30 মতো হয়ে যাচ্ছে। পরিবেশ কিছুটা হচ্ছে এরকম। আর বেরোনোর সময় আপনাদেরকে সেই যেখানে আপনাদের জিনিসপত্র রেখেছেন এজন বিজন, এখান থেকে আপনাদের জিনিসগুলো কালেক্ট করতে হবে। এই যে দেখুন, গাড়ি নিয়ে আসলেও কিন্তু খুব সুন্দর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, কোনো সমস্যা নেই। আপনাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে জিনিসটাকে ড্রপ এবং পিক আপ করতে হবে। এখানে একটা পিক আপ অ্যান্ড ড্রপের সিস্টেম আসবে। আপনার নাম্বারটা ডায়াল করে প্রেস করবেন, এবার আপনার ফোনে ওটিপি আসবে, সেটাকে জাস্ট এখন আমাকে পিন নাম্বার দিতে হবে। সেটা হচ্ছে আমার পিন নাম্বার যেটা দিয়েছিলাম 7679, ইয়েস কনফার্ম। এই দেখুন খুলে যাবে এক্ষুনি। 1 2 বাহ, এই যে দেখলেন, এইভাবে আপনাদেরকে কালেক্ট করতে হবে এবং ড্রপ করতে হবে। এখন বাসে আছি আর বাসে করে ফিরছি। এখান থেকে সেকেন্দ্রাবাদ যেতে মোটামুটি আই থিঙ্ক 1.5 থেকে 2 ঘন্টার সময় লাগতে পারে। আর ভাড়া নিচ্ছে 110 টাকা মতো। চাইলে ট্রেনও আসতে পারে। মোটামুটি যাতায়াত ব্যবস্থা কিন্তু বেশ ভালো রয়েছে, এটুকু বললেই চলে। আসা করতে পারেন। এছাড়াও আপনি চাইলে গাড়ি রিজার্ভ করে আসতে পারেন, বাইক নিয়ে আসতে পারেন, যেটা ভালো লাগে সেটাই আপনি খুব সুন্দরভাবে এসে পৌঁছে যেতে পারেন এই খুব সুন্দর এই জায়গায়। আর কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো পর্বে, নতুন কোনো ভ্রমণের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।